রোজকার চলন্তি জীবন থেকে একটু বেরিয়ে এসে কিছুটা ভালো থাকার স্বাদ নেওয়া আর কি। সকাল সকাল অফিসে গিয়ে অফিস সমস্ত কাজ কমপ্লিট করার পর যখন দিন শেষে মানুষটা নিতে আসে, তখন তাকে দেখে তার মানে সারাদিনের সমস্ত ক্লান্তিটাই না মিটে যায়। তারপরে দুজন মিলে মকরা সরস্বতী পুজোর মানে একটি দেখা, চন্দননগরে থেকে সেরকম সরস্বতী পুজো দেখা হয়নি, তো প্রথমবার দেখলাম, দুজন মিলে সরস্বতী ঠাকুর ঘুরলাম, মানে ভালো লাগলো। কটা সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে বেশ ওখানে। তো সারাদিন পর যত ক্লান্তি ছিল দুজনের কাজ করে আসার পরে, সেগুলো আর কিছু শেষমেশে আর কিছু মনে হচ্ছিল না। কত মেলায় কত কত ছোট ছোট বাচ্চারা সব ঠাকুর দেখছিল, খুব মজাই লাগছিল। তার মধ্যে সব থেকে ছোট বাচ্চা হলাম আমি, কারণ আমাকে দেখে তো কেউ বড় বলে না, মনে হয়। এটা হচ্ছে আমার ছানার আমি মিলে সারাক্ষণে খুব ভালো ঘুরলাম। তারপর এখানে একটা ভূত দেখতে পেলাম, মানে ভূত তো নয়, মানে মানুষরূপী ভূত। তারপরে গাড়ি করে চলতে চলতে আবার একটা সুন্দর প্যান্ডেল দেখলাম। সামনেটা বেশ এরকম করেছে, বাট গলির মতন করে ঠাকুর করেছিল। করতে করতে ঘুরে টুরে নিয়ে শেষমেশ চন্দননগরে আসার পথে এটা বাঁশবেড়িয়া রোডে ঠাকুর বিসর্জন হচ্ছিল। তারপরে আমাদের পক্ষীরা যে করে মোমো খেয়ে ফের চন্দননগরে ফেরা। চন্দননগরের মানে সমস্ত কিছুতেই লাইটটা আমাদের সেরা, যে জগদ্ধাত্রী পুজোই হোক আর সরস্বতী পুজোই হোক না কেন, লাইটটা থাকবেই। বাঙালির তো এটাই ভালোবাসা, এটাই আবেগ, পুজো আর পুজো আর পুজো। মানে মা এলো আবার মা চলেও যাচ্ছে, মানে বোঝাই যায় না কখন মানে মানুষ আসে যেরকম চলে যায়, ঠিক তেমনি এক একটা করে উৎসব আসে। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ চলেই যাচ্ছে। যাকে আসছে বছর আবার হবে, এই আশাতেই আবারও একটা বছর অপেক্ষায় রয়ে গেলাম আমরা। অনেক থ্যাংক ইউ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ছবিওগ্রাফির বন্ধু হয়েও।